দেখো বন্ধুরা, আমরা ছাদে চলে এসেছি। শিলাবৃষ্টিতে দেখো শিল পড়ে কী হয়েছে দেখো। একটা জিনিস দেখাচ্ছি দেখো, এই দেখো মালটা। হ্যাঁ, এটা হচ্ছে মালটা। সব তো পড়ে পড়ে একটাই বেঁচে ছিল, এটাও চলে গেল। এই মালটাটা এখানে ছিল, কি বলবো বলো তো, এখানে ছিল। ও মা, এই দেখো এখানে ছিল, এখান থেকে পুরো শিলাবৃষ্টিতে দেখো। তারপরে দেখো এই যে গাছের, মানে কি বলবো, এই যে গাছের আগাগুলো পর্যন্ত নেই। হ্যাঁ, আর আরেকটা জিনিস দেখাবো, চলো দেখো। গাছ তো এলোমেলো হয়ে রয়েছে। আর একটা জিনিস দেখাচ্ছি, কোথায় দেখলাম, এই যে অ্যালোভেরা বলছি, সরি, এই অ্যাডিনিয়াম গাছের পাতা পুরো কেটে কেটে গেছে, ভেঙে ভেঙে গেছে। হ্যাঁ, আর একটা দেখো কোথায় দেখলাম, ও এই যে জামরুল, যে লাল জামরুলের পাতা দেখো, আমি সকালেই কিন্তু আজকে রেখে গেলাম ভালো অবস্থায়, তো জানি না তখন তো শিলাবৃষ্টি হয়নি, তাহলে নামিয়ে রাখতাম। দেখো কী অবস্থা হয়েছে, এই যে পাতাগুলো দেখো কেটে কেটে গেছে, মানে ছিঁড়ে ছিঁড়ে গেছে। পাতার উপরে শিল পড়েছে, পুরো পাতাগুলোর অবস্থা দেখো। দেখো এই দেখো, আরে কেমন লাগছে দেখতে মামা। দেখো এই পাতাটা ছিঁড়ে গেছে, শিল এমন পড়েছে বাবা, উফ, মানে অত উঁচু থেকে যে শিলটা পড়েছে, পাতাগুলো তো চড়া, পাতার মধ্যে পড়েছে দেখো, পাতা পুরো ফেটে ফেটে গেছে, ছিঁড়ে ছিঁড়ে গেছে পুরো গাছ। হ্যাঁ, কী বলবো। আর নিচে তো একটা লঙ্কা গাছ আছে, সেই লঙ্কা গাছও গেছে, আগাটা পুরো ভেঙে গেছে। দেখি বেগুন গাছ ঠিক আছে নাকি, ঠিক আছে, কিছু কিছু গাছ নষ্ট হয়ে গেছে। নানার ফুলটা পড়েনি, কিন্তু আমার এইটা আমার একটা বেশি খারাপ লাগছে যে মালটাটা পড়ে গেল। আর লেবু গাছটার অবস্থা কিরকম হয়ে গেছে। এই লেবু গাছটাই আঙ্কেলের কাছে দিয়ে বলবে যে ইয়ে করতে। কি সুন্দর গন্ধ লেবুটা। ও আর একটা জিনিস দেখাচ্ছি দেখো, এই যে আমলকি গাছ, হ্যাঁ, এই আমলকি গাছের এই আগাটা তো পুরো ভেঙেই গেছে, আগাটা থেকে ছোট্ট ফুল দেখেছিলাম, সেই দেখো আমলকি গাছ আর গাছ নেই, পুরো একদম পুরো পাতা তো পড়ে গেছে, কত পাতা। আর আগাটা কোথায় গেল কি জানি, আগাটাও তো কোথাও হাওয়াতে চলে গেছে। ফুল ফুটেছিল, হ্যাঁ, আগাটার মধ্যে, মানে কচি যে ডালটার মধ্যে। অবস্থা হয়ে গেছে। তো এত বৃষ্টি হয়েছে ঠিক আছে, কিন্তু শিল পড়েছে না, শিল পড়াতেই গন্ডগোল করে দিয়েছে। একদিকে আনন্দ পেয়েছি, আর একদিকে দেখো গাছগুলোকে তছনছ করে গেছে, গাছের কচি কচি বাঁশগুলোকে ভেঙে ফেলেছে। এরকম হয়ে গেছে। হ্যাঁ দেখো টেকো ছাদে চলে এসছে আমার মেয়ে, টেকো মেয়ে। আর লেবু গাছটা তো এই যে জল জমে গেছিলো, হ্যাঁ, এটার মধ্যে জল জমে গেছিলো, আমি এভাবে ফেলে দিয়েছি। এ দেখো জল জমে গেছিলো পুরো, আমি ফেলে দিয়েছি এভাবে গাছটাতে। লেবু গাছটা, এই লেবুটা আমি বাঁচিয়ে রেখেছিলাম কত কষ্ট করে, লেবুটা শেষ হয়ে গেল। এই বাবা, এখানে দেখো এই যে জবা গাছের পাতাও ছিঁড়ে ছিঁড়ে গেছে, শিল পড়ে কুড়িগুলো কত নষ্ট হয়েছে, পড়ে আছে কুড়িগুলো নিচে, নিচে পড়ে আছে কুড়িগুলো। সব কুড়ি দেখো, সব গাছের গোড়ায় কুড়ি পড়ে রয়েছে। হ্যাঁ, ওটা বেদানা গাছের ফুল। চলো নিচে চলো, বৃষ্টি পড়ছে। আমি এই বৃষ্টি দেখতে ছাড়বো না। এটা কেমন খারাপ লাগছে, পুরো পাতাগুলো পুরো ছিঁড়ে ছিঁড়ে গেছে, খারাপ লাগছে। কচি কচি পাতাগুলো তো নষ্ট হয়ে গেছে। ঠাকুর যেটুকু আছে এটুকু বাঁচিয়ে রেখো, আর যেন শিলাবৃষ্টি না হয়, এমনি বৃষ্টি হোক, শিল যেন না পড়ে। অনেক আনন্দ করেছি শিল পড়াতে, কী করবো, ফুলগুলো সব ঝরে গেছে, পুরো গাছের পাতাগুলো পুরো ছিঁড়ে ছিঁড়ে গেছে, তাই না মামাকে দেখো। এই যে এটা আমার মেয়ে, দেখতে পাচ্ছ, আমি ছাদের ওয়েদারটা দেখো খুব সুন্দর, একদিকে সুন্দর, একদিকে ভালো লাগছে, একদিকে মন খারাপ লাগছে। দেখো লেবু গাছটার কিছু হয়নি তো? লেবু গাছ তো হয়েছে, এই যে আমার হাতে লেবুটা, মালটাটা পড়ে গেছে দেখো। এই লেবু না, মৌসুম্বি লেবু। এটা তো মালটা, বড় সাইজের যে মৌসুম্বি, সেটা। এটা মৌসুম্বি? এটা না, এটা জামরুল, লাল জামরুল। মৌসুম্বি এটা না, এটা লাল জামরুল। এটা কি? এটা কি লেবু? চলো নিচে আসো। লেবু গাছটা নিয়ে যাবে দিদাবাড়িতে, আর এটা নিয়েছো আমার লেবু গাছ নিয়ে যাবে, লেবু গাছটা দিদাবাড়িতে নিয়ে যাবে। আর ছোট হচ্ছে, চলো নিচের গুলো দেখাই এবার। এখনো মেঘ করে আছে, বৃষ্টি তো হবে, আরো হবে বৃষ্টি হবে, কিছু করার নেই। দেখো আস্তে আস্তে না মামা স্লিপ কাটছে। দাঁড়াও, আর একটা জিনিস দেখাচ্ছি দেখো। ও মাই গড, চিচিঙ্গা গাছের অবস্থা কি হয়েছে, উলট পালট করে দিয়েছে একদম। চিচিঙ্গা গাছকে একদম উলট পালট করে দিয়েছে চিচিঙ্গা গাছ।
দেখো আর কি কি ক্ষতি হয়েছে দেখি। আর তো হয়েছেই, নাহলে তো হবে না, না বৃষ্টি মানেই তো কি বলবো। এই যে এই লঙ্কা গাছের চারাটা করেছিলাম, কি সুন্দর আগাটা দেখো ভেঙে গেছে। ছোটো ছোটো চারা হয়েছিল, নষ্ট হয়ে গেছে। এই যে লঙ্কা গাছের আগাটা ভেঙে গেছে। কি বলবো? লেবু ও আগো, লেবু লেবু চলো কাঁচা কাঁচা লেবু দেখিয়ে দিলাম আজকে বৃষ্টির সন্ধ্যাবেলাটা, আজকে বৃষ্টির দিনের সন্ধ্যাবেলাটা দেখিয়ে দিলাম। চলো, এইগুলো মোটামুটি ঠিক আছে। আর হয়াগুলো দেখো, হয়াগুলো কীভাবে আমি ভেতরে রেখেছিলাম ঝুলিয়ে। হ্যাঁ চলো, এই যে জবা গাছের চারা তৈরি করতে দিয়েছি, কয়েকটাতে চারা এসে গেছে, আর কয়েকটাতে এখনও বেরোয়নি। অ্যাজিলিয়াগুলো আমি এইভাবে রেখেছি, কারণ প্রচুর বৃষ্টির জলে রাখলে পরে অ্যাজিলিয়া নষ্ট হয়ে যাবে, তার জন্য রেখে দিয়েছি এইভাবে।